মাম্পিকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। দেখো কত সুন্দর একটা জায়গায়। প্রচণ্ড দুপুরের রোদ ছিল, যার কারণে চলো যেই একটু দুপুরটা রোদটা কমে গেল, আমি এখন মাম্পিকে নিয়ে বেরিয়ে পড়লাম। 5টা সাড়ে 5টা বাজে, মাঠের দিকে। তো কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই তো আমি শেয়ার করছি, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মানে ঘরের মধ্যে তো এত গরম, আর বিকালের পর থেকে কত সুন্দর মাঠের মধ্যে একটা ফুরফুরে হাওয়া। তাই মাম্পিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। বেশি সামনে যাব কিন্তু অনেকটা দূরের রাস্তা নয়, কাছাকাছির মধ্যেই, মাঠের মধ্যে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো সামনে একটা ছোট পোল, আর এইটা হচ্ছে সরস্বতী খাল। এই খালটার নাম হচ্ছে সরস্বতী খাল। আর এই যে চলে এলাম এখন আমি মাঠের মধ্যে। আর এই মাঠটায় সব কিছুই চাষ হয়, পটল থেকে ঝিঙে থেকে মোটামুটি যত রকম সবজি আছে সব রকমই সবজি চাষ হয়। আর এই জায়গায় আজকে আমরা ভিডিও করব। কেমন লাগছে বলো বন্ধুরা তোমাদের এই জায়গাটা? আমার তো খুব সুন্দর লেগেছে। তো গাড়িটা তো নিয়ে এসে এবার গাড়িটা আবার একটা জায়গায় ঘুরিয়ে নিয়ে চলে যাব। দেখো মাঠের মধ্যে চলে এসছে, এগুলো সব পটল চাষ আর বরবটি চাষ। এখানটায় দেখো এগুলো সব বরবটি চাষ। তো চলো গাড়িটা আমাকে রাখতে যেতে হবে। তো কোথায় গাড়িটা রাখি ওই যে আম বাগানের ভেতরে গাড়িটা রাখা। এবার আমি মাঠের দিকে যাব, বেশি ভেতরে যাব না, এই সামনাসামনিই থাকবো। আর এইখানে 2-4টে এখন রিলস করে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তার আগে কিন্তু অনেক কিছু কাজ আছে। রিলস করাবো, রিলস করানো হয়ে গেলে তারপরে আবার আমরা 2-4টে শাক তুলবো। আর এটা হচ্ছে দেখো বেগুন ক্ষেত, এটা বেগুন গাছ সব লাগানো আছে এখানে। ছোট্ট ছোট্ট কচি কচি বেগুন হয়েছে, এখনও বড় বড় বেগুন হয়নি। আরে কি করছো তুমি? হ্যাঁ কি করছো? হ্যাঁ কি করছো? শাক তুলতে এসেছি, মুখটা এরকম করে আছো কেন তুমি? আমি কি রাগ ধরে যায় ওই জন্য। কি শাক তুলছো? সেপুনে শাক। আরে দেখো বন্ধুরা, যে সেপুনে শাক তুলছে, সেপুনে শাক কি করবে? তুলে নিয়ে যাবো, খাবার বেলা তো গিলবে। গিলবো তো বটেই, খাবার জন্য তুলছো, খাবো না? হ্যাঁ, আর আমি তুলছি বলে তোমার জ্বালা ধরছি। আমার জ্বালা ধরেনি। প্লাস্টিকও নিয়ে এসেছি, এমনি নয়। আরে বর্মা শাক তুলতে তোমাকে কে বলেছে? তোমায় তো সেপুনে শাক তুলতে আমি বলেছি। সেপুনে শাকই তুলছি। আগে কি তুলছিল ওইখানে? বর্মা শাকগুলো তুলছো? মা বলেছে বর্মা সেপুনে একসঙ্গে নিয়ে আসতে। তো গাইস দেখো, এত সুন্দর একটা পরিবেশে এসে যদি শাক দেখতে পাই, যদি না তুলতে পারি, তাহলে কার না মনটা খারাপ লাগে বলো? আমি সময় করে কত বড় প্লাস্টিক নিয়ে এসেছি দেখো, শাক তুলবো বলে এত বড় দাদা ভাই গিট 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 করছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, অন্যদিকে তাকিয়ে বললে কি করে হবে? যাওয়া যায়? সব যেতে হবে। তো অনেক দিন পর বেরিয়েছি, তাও শাকের লোভে এসেছি আমি। যা শাক সে তো দেখতেই পাচ্ছি। বেরোনোটা উচিত নয়। হালা খুঁজে পাচ্ছে না। এই দেখো এইখানে কত হয়ে আছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো গোল করে, এই দেখো, দেখেছো? আমি শাক খেতে ভীষণ পছন্দ করি। ঠিক আছে তোলো না, হ্যাঁ তোলো না, যত পারো তোলো। শাক হলে আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি ভাবলাম দুটো শাক তুলে নিয়ে যাই, কালকে শাক ভাজা হবে। দেখো না পরিবেশটা দেখো। আর এই যে দেখো লুপটা দেখে নাও খালি, কত সুন্দর। পুরো এরকম পরিবেশে এসে কার না ভালো লাগে? এই মাঠটার মধ্যে পুরো সব রকমই চাষ আছে। নিয়ে আসলে ভালো হতো। বেগুন চাষ থেকে শুরু করে পটল ফটল ঝিঙে ফিঙে সবই চাষ আছে। দেখো এখানে দেখো ভিডিও করতে এসছি, আর ভিডিও করে এসে আর মাম্পি এদিকে কি করছে, একটা শাক শান্ত তুলতে চলে পরিবেশ। এসছে। এরকম জায়গায় যদি ঘর বাড়ি করে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। বিশেষ তাহলে- করে আমার বাবাকে নিয়ে এসে যদি এখানে রাখতে পারতাম, তাহলে আমার বাবার আজকে মনে হয় শরীরটা সুস্থ হতো গো, তাই না? হ্যাঁ সে তো বটেই। আমার বাবা তো এই হাওয়াটা পাই। এখানে অনেক গাছপালা আছে না, গাছপালা থাকলে হ্যাঁ, অক্সিজেনের অনেক সুবিধা হয় আর কি। বাবা এই হাওয়াটা পাই না। যারা শ্বাসকষ্ট রোগী তারা কিন্তু এই সব জায়গায় এসে ঘুরলে দেখবে শ্বাসকষ্ট থেকে অনেকটা মুক্তি পাবে। যত গাছপালার দিকে যত ঘুরবে, গাছপালার কাছে থাকবে, তত ভালো, কেন অক্সিজেনটা পাবে। নিজে তো তুলবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি। আর তোমাদের ওখানে একটাও গাছ দেখা যায় না, এমন জায়গায় বাড়ি। আর রাস্তার ধারে দেখো, এই হচ্ছে মাঠের রাস্তার ধারে সব লোকজন বসে আছে।